করে চলি বলে তাই শীতের মধ্যেও ঘর বাড়ি কিন্তু পরিষ্কার করতে পারি। তাহলে চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে জানাই অনেক স্বাগত। দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেছি আজকে তাড়াতাড়ি, বলতে পারো 6টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে দেখো সমস্ত কম্বল বালিশ খাতা যেগুলো শীতে রোদ্দুরে না দিলেই চলে না, তো সেইগুলো কিন্তু এই যে রোদ্দুরে সব মেলে দিচ্ছি। আর কি বলো তো, শীতকালে না রোজ দেখবে রোদ্দুরে দিলে না একটু ভালোও লাগে, আর এতটা পরিমাণে গরম হয় তখন কিন্তু গায়ে দিতেও কিন্তু অনেক আরাম লাগে। দেখো এদিকে, আর আজকে কিন্তু বোনেরা সবাই চলে যাবে, 10টা 20 ট্রেন ধরবে। তার মধ্যেও কিন্তু এত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি আমার কাজ কিন্তু করতে একদমই ভুলি না। যেদিন মনে করি যে ঘর বাড়ি আজকে পরিষ্কার করতে হবে সেদিনই কিন্তু করে নিই। তো যেহেতু বোনরা নিচে উপরের ঘরে শুয়েছে খাটে, আর আমরা নিচে শুয়েছিলাম, আর নিচের ঘরটাও ভাই এরা শুয়েছিল, যার জন্য দেখো ওরাও উঠে গেছে। যেহেতু ওরা বেরাবে, ওরা উঠে ওদের মতো ফ্রেশ হচ্ছে, আর আমি কিন্তু বাদবাকি ঘরটরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, শুধু এই ঘরটা ঝাড় দেওয়া বাকি আছে। তো ভাবলাম ওরা চলে যাবে, তো এইদিকে কিন্তু আমার ভাত বসানো আছে জানো তো। তো ভাতটা আর এইদিকে ডালটা কিন্তু প্রেসারে সিটি দেওয়া হয়ে গেছে, কারণ ওদের না খেয়েই যাচ্ছিলো। তো সকালবেলা আমি চা করে দিয়েছি, সেই চাটা খেয়েছে। তো দুধ চা করে দিলাম না, যেহেতু ট্রেনে অনেকটা জার্নিং হবে, তাই লিকার চা করে দিয়েছি। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ ওরা কিন্তু এক এক করে রেডি হয়ে বসে আছে। তো 10টার সময় বেরাবে, এখনও কিন্তু অনেকটা টাইম আছে। তো এদিকে আমি কিন্তু ভাবলাম যে দুটো খেয়েই যাক, আর ট্রেনের মধ্যে কিন্তু কোনো রিস্ক খাবারই দিলাম না। কাঁচা টমেটো দিয়ে ডাল, মুসুরির ডাল পাতলা, তার সঙ্গে আলু সিদ্ধ, ডিমের অমলেট করতে চেয়েছিলাম, ওরা কিন্তু খেলো না, বলছে যে ট্রেনের মধ্যে গ্যাস হয়ে অ্যাসিডিটি যদি হয়ে যায়। তো দেখো তারপরেও কিন্তু এদিকে ভাত বসিয়ে দিয়ে ভাতটা হচ্ছে, ডালটা হয়ে গেছে, সোমবারে দেব। তো এদিকে ভাবলাম যে না, বালিশ খাতাগুলো রোদ্দুরে দিয়ে দিই, আর ওরা তো কদিন ধরে আছে তোমরা জানোই, আর এই বালিশ খাতাগুলো রোদ্দুরে তো আমাকে দিতেই হবে। আর আমি ভেবেই নিয়েছিলাম প্ল্যান করে যে ওরা চলে যাবে, সঙ্গে সঙ্গে কাজগুলো করে নেব। তারপরে ভাবলাম না, সকালবেলা উঠে যদি এই কাজগুলো যদি ছাদে এগুলো মেলে দিতে পারি, তাহলে যতক্ষণ না ঘরের কাজ করব ততক্ষণ কিন্তু জামা কাপড় বা এইসব বালিশ খাতা কম্বলগুলো অনেকটাই রোদ পেয়ে যাবে। আর কি বলো তো, বাড়িতে জানো লোকজন থাকলে একটু তো খাতা বা বালিশ খাতা তো একটু অগোছালো হয়ই। তো এই জন্য এগুলো রোদ্দুরে দিয়ে দিলাম, এবং থাক যতক্ষণ কাজ শেষ না হবে রোদ্দুরেই থাক, ততক্ষণ রোদ হয়ে যাবে। আর যেহেতু বিছনার চাদরটা চেঞ্জ করিনি, তো ওরা চলে যাচ্ছে, তারপরে এবার কিন্তু এই চাদরগুলো ভিজিয়ে দিয়েছি, যেগুলো তুললাম দেখতে পারলে, তো এগুলো ভিজিয়ে দিয়েছি, পরে না কেচে দেবো। তো অনেকটা ভিজিয়ে থাকলে ভালো হবে, শীতে একটু ঠান্ডা জল দিয়ে তো একদমই পরিষ্কার হবে না, তার জন্য গরম জল লাগবে। তো এদিকে আমার ভাতটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো আমার ডালটা ভালো করে এই যে ডালের কাটা দিয়ে নিচ্ছি, কারণ আমার হাজবেন্ড আবার এরকম না হলে একদমই খেতে চায় না। আর আমার হাজব্যান্ড দিতে যাবে, ও দিয়ে না আবার রাতে চলে আসবে। তো ভোরবেলায় ও ট্রেন ধরতে চেয়েছিল, কিন্তু ভোরবেলায় আর উঠতে পারি না, শীতের মধ্যেও না ভোরবেলা উঠে ট্রেন ধরা খুবই কষ্ট। তো আমার মাম্মাম উঠে গেছে, আর আমাকে বলতে এসছে, মাম্মাম আমার কি ব্রাশ হয়ে গেছে? তা আমি বললাম ভালো করে একটু ব্রাশটা করে নাও যাও। তো এদিকে দেখো আমাকে আমার বোনও হেল্প করছে, জানে যে দিদি করছে, ওরাও খেয়ে যাবে। তো এইদিকে আমি কিন্তু ডালটা সোমবারে দিচ্ছি, আর আমি এখন ভাত থেকে আলু সিদ্ধগুলো বার করব। তো ও একটু বলেছে আলুগুলো মেখে দেবে। আর কি জানো তো, এতটা ভাতের মধ্যে না অনেকটা আলু দিলে না বার করতেও না খুব অসুবিধা হয়, ভাতগুলো কেমন যেন গলে যায়, বেশি ঘাটা হয়ে যায়। তো এইদিকে কিন্তু বন্ধুরা, তোমরা কিন্তু কালকে রাতের ভিডিওটা শেয়ার করিনি। তো কালকে কিন্তু বাজারে গেছিলাম, বাজারে গিয়ে তো বোনদের জন্য এই যে হুডি টাইপের যেটা পরেছে দেখতে পারলে, ওদের 3জনকে 3টে দিয়েছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, হুট করেই চলে গেছিলাম। আর কালকে রাতে চিকেন করা হয়েছিল, তোমরা দেখলে আমরা চপ খেলাম আগের ভিডিওতে। তো রাতে চিকেন করা হয়েছিল, তো সেই চিকেন দিয়ে রুটি দিয়ে রাতে সবাই খাওয়া হয়েছে। আর এই যে সকালবেলায় একটু না খাইয়ে পাঠানো যায় বলো তো, এত বেলায় যাবে, আর কখন গিয়ে পৌঁছাবে, সেই 1টা 1:30টার সময় পৌঁছাবে। তাই ভাবলাম যে দুটো খেয়ে যাক, এই ট্রেনের মধ্যে দুটো খেয়ে গেলেও দেখবে
করবে, অনেকটা শান্তি লাগবে। যেহেতু অনেকটা জার্নি, অনেক রিল্যাক্স এর ব্যাপার আছে। তো এদিকে দেখো আমি ভাত থেকে আলুগুলো বার করছি আর ভাত বেড়ে দিচ্ছি, কারণ হাঁড়ির মধ্যে না ভাতের পুরো ঠেসে গেছে, এই জন্য ভাতগুলো আলুর সঙ্গে একবারে থালায় থালায় বেড়ে নিচ্ছি, তাহলে কিন্তু অনেক সুবিধা হচ্ছে। তো এদিকে ও মাখছে, ও বললো দিয়ে আমি মেখে দিই। তো ওইদিকে মাখছে আর আমি এদিকে থালায় ভাতগুলো বাড়ছি। আর এদিকে কিন্তু কাঁচা টমেটোর ডাল যেটা ফোড়ন দিয়েছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। তো তোমরা কে কে পছন্দ করো বন্ধুরা অবশ্যই জানিও। মানে ডাল আলু মাখা আমার তো খুবই ভালো লাগে। তো দুপুরবেলায় দেখি এই দিয়ে আমাদের হয়ে যাবে। কালকের একটু মাছের ঝোল আছে আর ডাল আলু মাখা দিয়ে আমাদের হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড তো চলে যাচ্ছে ওদের সঙ্গে, আমি আর মাম্মাম দুপুরে থাকবো। তো মাম্মামকেও কিন্তু 11:30টার সময় পড়তে দিতে যেতে হবে। তো এদিকে ওরা খেয়ে নিচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম, ওরা চলে গেছে। সত্যি কথা বলতে আমার মাম্মাম তো খুব কান্নাকাটি করছে আর আমার মনটাও প্রচণ্ড খারাপ। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম, ভীষণ আপসেট আমি, মানে একদমই ভালো লাগছে না। ওরা কদিন ছিল মানে ভালো লাগছিল, মানে ঘরটা একদম হইচই করে ভরেছিল, ওরা চলে গেছে একদম চুপচাপ হয়ে গেছে। আর ওদের যেহেতু এক্সাম, একজন তো কলেজে পড়ে, একজন মাধ্যমিক দেবে, এই জন্য থাকলো না, থাকতে বলেছিলাম আর দুদিন। আর পড়াশোনা থাকলে তো থাকাই হয় না। সত্যি কথা বলতে আমাদের কদিন ধরে খুব ভালো লাগছিল, ওরা চলে গেল, আবার কবে আসবে। আর কি বলতো, নিজেদের মানুষদের থাকলে না একটা অন্যরকম মায়ায় জড়িয়ে যায়, আর বিশেষ করে কাছের মানুষরা আসলে তো কোনো কথাই নেই, তাই না? তো এদিকে দেখো এই জাজিমটা না আমি ভেবেছিলাম রোদ্দুরে দেবো না, রাত্রিবেলা ওরা বদমাইশি করতে করতে না এই জাজিমের উপর কিন্তু বোতল ধরে জল ফেলে দিয়েছিল, যার জন্য এই জাজিমটা আমি আর আমার মাম্মাম কিন্তু এই যে টানতে টানতে ব্যালকনির যে রোদ এসছে রোদ্দুরে মেলে দিয়েছি। আর এদিকে দেখো কতটা পরিমাণে ধুলো, আসল কথা বাড়িতে লোকজন থাকলে একটু হয়, তাই না? এই জন্যই দেখো খাটের নিচটা ভালো করে ঝেড়ে নিলাম। আর আমার মাম্মাম কিন্তু বেশি নোংরা করে জানো তো, খেলাধুলো করবে আর এই কাগজগুলো নিয়ে নিয়ে না এর খাটের নিচে টিচে ফেলবে। আমি বলি ডাস্টবিনে ফেলতে, তাও কিছুতেই করবে না। তো এদিকে কিন্তু তাড়াতাড়ি করে ঘরটা মানে ঝাড় দিয়ে নিলাম, দিয়ে না মাম্মামকে দিতে এসেছিলাম, সেটা তোমাদের সঙ্গে দেখালাম না, মানে পড়তে দিতে এসেছিলাম, ওকে স্নান করিয়েছি তার ফাঁকে। তো এই যে বাড়ির দিকে যাচ্ছে। আর আজকে দেখো মন্দিরে ভীষণ ভিড়। আর এই ভিডিওটা কদিন আগেকারের ভিডিও বন্ধুরা, তো তখন স্বামী বিবেকানন্দর জন্মদিন ছিল, তখন তোমরা জানোই তাহলে কত আগেকারের ভিডিও, তাই তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করছি। অনেক ভিডিও জমে গেছে। আর মাম্মামের কিন্তু স্কুলও খুলে গেছে, সেই ভিডিওগুলো এক এক করে সব আসবে, তো পরপর করে আমি ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করছি। তো ওরা চলে গেছে, আমাকে ফোন করেছিল আর আমার মনটা ভীষণ খারাপ, মানে প্রচণ্ড আপসেট আমি। তো যাই হোক বন্ধুরা, চলো বাড়িতে গিয়ে আবার কাজ করতে করতে তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা বাড়িতে আসার পর দেখো এই মানে সমস্ত জামা কাপড় যে চাদরগুলো ভিজিয়েছিলাম সেইগুলো এই যে কেচে দিয়েছিলাম, তো এখন মেলে দিচ্ছি। আর এই যে এই সময়টা ওরা ছিল, আমাকে হেল্প করছিল, গল্পগুজব করছিলাম, এইগুলো খুব মিস করছি আর আমার খুবই খারাপ লাগছে। যাই হোক আমার মাম্মাম কাঁদতে কাঁদতে বলেছে মাসিমণি তোমরা আবার আসবে। তো যাই হোক এইদিকে আমার কাচাকুচো কমপ্লিট, এখন মেলে দিলাম। তো এইদিকে কম্বলগুলো কিন্তু একটু উল্টে পাল্টে দিয়ে আসলাম। আর এইদিকে দেখো এই হয় বলো একা একা একার দ্বারাই, তো আমার হাজব্যান্ড থাকলে অনেক সুবিধা হতো। তো যাই হোক ও তো আস্তে আস্তে রাত হয়ে যাবে। আর বন্ধুরা আমার মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে, কারণ আমার ইকো পার্কের ভিডিওটা 4জন ফুল ওয়াচ টাইম করেছো আর কেউ করোনি, আমার খুব কষ্ট লেগেছে। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের পরিবারে গিয়ে কিন্তু ফুল ওয়াচ করি, তোমরা প্রত্যেকেই জানো। তো কোনো কারোর ভিডিওতে গিয়ে হয়তো ফুল ওয়াচ লেখাটা মানে আমার কমেন্টে লেখা হয় না, কিন্তু আমি করি, সেটা তোমরা জানো। কিন্তু তোমরা এরকম বিশ্বাসঘাতক করো না বন্ধুরা আমার সঙ্গে, কারণ আমি যথেষ্ট তোমাদের সাপোর্ট করি, লাইক কমেন্ট করি, পুরো ভিডিওটা দেখি। কিন্তু আমার ইকো পার্কের ভিডিওটা মাত্র 4জন দেখেছো, আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে। তো যাই হোক ঘরটা মুছে কিন্তু চলে আসলাম মাম্মামকে নিতে, দেখো তো নিয়ে বাড়ি চলে যাচ্ছি। চলো তাহলে বাড়িতে যাওয়া যাক। তো বন্ধুরা আমি কিন্তু বাড়িতে আসার পর মাম্মামকে খাইয়ে দিয়েছিলাম, আমিও খেয়ে স্নান টান করে খেয়ে ঘুমিয়ে গেছিলাম, প্রচণ্ড ক্লান্ত ছিলাম, তাই তোমাদের সামনে আর ভিডিও করতে পারিনি। এটা কিন্তু সন্ধ্যাবেলায় যে মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, ও হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে গেছে, এখন ওকে জামাটা পরিয়ে দিচ্ছি। ঘরের মধ্যে ফুল প্যান্ট এই ফুল জামা পরলে হয়ে যায়। এখন আমি আর মাম্মাম একটু চকলেট খাচ্ছি, আর আমরা কেন জানো দুজনে একটু মোটু হয়ে গেছি, তার কারণ হচ্ছে সবসময় যদি ঘরের মধ্যে
মধ্যে এইগুলো খেতে থাকি। মানে এই চকলেট আমি এত ভালোবাসি, আমি কিছুতেই ছাড়তে পারি না, জানো তো। তো আর এই যে আস্তে আস্তে এই কম্বলগুলো না অনেক কষ্ট করে তুলে নিয়ে এসেছি, ওই জন্য আর সময় পাইনি তোমাদের সামনে ভিডিও করার। আর অনেক কষ্ট হয়েছে, সারাদিনে প্রচণ্ড জার্নিং হয়েছে। তো এইভাবেই কিন্তু বুদ্ধি করে আমাকে কাজগুলো করতে হয়। শীতের দিন হলেও কি হবে, আসলে কালকে থেকে মাম্মামের স্কুল শুরু, তাই জন্য কিন্তু কাজগুলো আর ফেলে রাখলাম না, করে নিলাম। আমি কিন্তু অন্য দিন করলে বা হাজব্যান্ড বাড়ি থাকলে তাও করলে হতো, আমাকে ফোনে বলছিল যে তুমি কেন করতে গেলে একা একা। আমি ভাবলাম যে এইভাবে না করলে আবার মাম্মামের স্কুল খুলে যাবে, আবার সে এক সপ্তাহ পর শনি রোববার যখন ছুটি পাবে তখন করব, ওই জন্য দেরি করে লাভ নেই। আমার আবার ধৈর্য সয় না, যখন এর কাজ তখন না করলে আমার ভালো লাগে না, আর অগোছালো তো ভালোই লাগে না। আর বাড়িতে যেহেতু লোকজন ছিল, তারপর চলে গেছে, ঘরটাকে পুরো ক্লিন করে নিয়েছি, এখন কিন্তু অনেকটাই ফ্রেশ লাগছে। মানে এটাই করা উচিত, না হলে না একদম নোংরা হয়ে থাকে। তো এইভাবে বুদ্ধি না করলে তো হবে না, না হলে তো আমি নাই করতে পারতাম। তো শীতের দিনেও কিন্তু এইভাবে বুদ্ধি করে না চললে কিন্তু একটা সংসারে কিন্তু কখনোই কিন্তু সংসার সেটা কিন্তু মানে গোছানো হয় না। আর হাউস ওয়াইফরা একটু কষ্ট এইটুকু কিন্তু করতে হয় আমাদের, তাই না? তো কষ্ট করলেই তবেই তো একটা মানে অগোছালো ঘরটাকেও কিন্তু সুন্দর করে রাখা যায়। যদি না মানে মন ভালো, মানে মনটা সবথেকে, মনটাই বড় দরকার। তো এই যে এইদিকে মাম্মাম দেখো এখানে পড়তে বসেছে, আমি ওকে হোমওয়ার্ক করাচ্ছি, আর এদিকে কিন্তু আমি আমার কাজগুলো করছি। সত্যি কথা বলতে হাউস ওয়াইফ হয়ে সারাদিন কিন্তু একদমই কিন্তু আমাদের বসে থাকা চলে না। তো সংসারে কিন্তু কাজও শেষ হয় না। দেখো সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল, তবুও কিন্তু আমরা কিন্তু কাজ করেই চলেছি। বিশেষ করে আমি তো একদমই, কারণ আমার যতক্ষণ কাজ কমপ্লিট না হয় আমি একদমই বসতে পারি না। তো কাজ হয়ে গেলে এই যে বসে এখন মাম্মামকে পড়াতে বসতে পারবো। তারপরে কিন্তু রাতে আবার রান্না আছে, যেহেতু হাজব্যান্ড আবার চলে আসবে। তো এইদিকে জামা কাপড় কিছু ছিল, এগুলো গুছিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে আমার একটু মানে আমি একটু খুঁতখুঁতে, ঘরদোর পরিষ্কার এই যে না করলে একদমই ভালো লাগে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরদোরও কমপ্লিট হয়ে গেল। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।